অর্থাৎ আপনার যদি বিক্রির নিয়ত থাকে তাইলে আপনি আমাদেরকে আশা করি না করবেন না। দাম বাড়ানো আর এটা যদি আপনি না দেন তাইলে তো আর আমাদের কিছু করার নাই আসলে, কারণ আপনি যেটা বলছেন আমরা ওইটাই বলছি যে 2,25,000 আমরা, তাইলে কালকে আমরা সকালবেলা চলে আসি। শহরেতে গেলাম, ওসুবার দোকানে গেলাম এবং 60 ফিটে আরও যে দোকানগুলো আছে এই মুহূর্তে তাদের স্টকে নাই। আমার ফ্রেন্ড গ্রাম থেকে আসছে বাইক কেনার জন্য। সর্বপ্রথম সে বাইক ইউজ করছে পালসার, সেখান থেকে তার সেকেন্ড বাইক হচ্ছে হর্নেট, ফার্স্ট মডেল যেটা হর্নেটটা সেটা বিক্রি করে দেন FZS ইয়ামাহাতে গেছে ভার্সন 3-তে, সেটা চালানোর পরে সেটাও বিক্রি করে দিছে। এখন সে খুব কনফিউজ যে সে এখন কোন বাইকটা নিবে। তো আমার কাছে পরামর্শ চাইছে, আমি এক চান্সই তাকে বলছি তার বাজেট অনুযায়ী যে এই বাজেটে হর্নেট 2.0টার উপরে কোনো বাইক বাংলাদেশে এই মুহূর্তে নাই, যদিও এটার আফটার সেলস সার্ভিস খুবই বাজে, তারপরেও প্রোডাক্ট হিসেবে এখন এই মুহূর্তে এইটাই আমার কাছে ভ্যালুয়েবল। তো যাই হোক, এই পরামর্শ দেওয়ার পরে সে সিদ্ধান্ত নিল যে না হর্নেট 2.0টাই নিবে। এরপর আমি বুদ্ধি দিলাম যে প্রথমে হাতের থেকে কেনার চেষ্টা করতে, হাতে বাইকগুলো দেখতে যে কারা বিক্রি করে মার্কেট প্লেসে, কিন্তু সে সেটা শুনলো না। সে দোকান থেকেই নিবে সেকেন্ড হ্যান্ড শপগুলো থেকে। তারপর সেকেন্ড হ্যান্ড শপগুলো আজকে সকালবেলা ঘুরে ঘুরে দেখাইলাম, কোনো জায়গায় বাইক নাই, আর যেখানে আছে সেখানে অবশেষে মার্কেট প্লেসে একটা বাইকের সন্ধান পাইছি, সেটা হচ্ছে পল্টনে। এটা চলছে 8,500 কিলোর মতো রান করছে, 2025-এর মডেল। তো আমরা সেখানেই যাচ্ছি এবং যাওয়ার আগে অবশ্যই যে জিনিসটা জানা দরকার, বিশেষ করে আমি একটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ক্ষেত্রে যেই জিনিসটা সর্বপ্রথম দেখি এবং দেখতে সাজেস্ট করি সেটা হচ্ছে বাইকটা কার থেকে কিনছেন তার সম্পর্কে আগে জানতে হবে। মানে বাইকের ওনার সম্পর্কে জানা প্রয়োজন, সে কি করে, সে কি জব করে না ব্যবসা করে নাকি বেকার না স্টুডেন্ট, এসব জেনে তারপরে হচ্ছে আমাদেরকে বাইক কেনা উচিত, সেকেন্ড হ্যান্ড বাইক। তো সেই অনুযায়ী যার বাইকটা দেখতে যাচ্ছি উনি পসিবলি বিজনেস করে পল্টনে, ওনার বাসা ডেমরাতে। তো তার বাইকটা একটু দেখতে যাই, যদি ফ্রেশ থাকে তাহলে বাইকটা আমরা নিয়ে নিব ইনশাল্লাহ। এখন যাওয়ার পরে বোঝা যাবে, বাইক সামনাসামনি দেখবো, চালাবো, তারপরে ওনার সাথে কথা বলবো যে বাইকের কন্ডিশন কেমন, কি আসে বিষয়, এগুলো সামনাসামনি না গেলে আসলে বোঝা যাবে না। তো আমরা এখন পল্টনে যাচ্ছি। বাপের যত বড় অবাধ্য সন্তানই হোক এই জায়গাটাতে আসলে এখন নিজে নিজেই থেমে যায় এবং নিজে নিজেই চলতে শুরু করে। ভাইজান, আজাদ প্রোডাক্টসের গলি কোনটা? আপনি বলতে পারবেন না? এটাই হবে সম্ভবত। ভাইয়া, আজাদ প্রোডাক্টসের গলি কোনটা? সামনে আর শেষ হয় না, যত সামনে যাই তত বলে সামনে গিয়ে ডানে, সামনে গিয়ে বামে। কত বলছে? 25 বইলে গেছে। উনি তো প্রাইস দিছিল 2,45,000। আর এই অয়েল সিল দুই একবার গেছে ভাই। লাইট আছে এখানে? অন্ধকারে কি দেখবো? এইখানে একটু স্ক্র্যাচ আছে, ঘষা। লাইটটা মারো বন্ধু, তুমি দেখবা। এই যে একটা ঘষা আছে, হ্যাঁ ঘষা লাগছে। টায়ার ঠিক আছে, দেখি এই পাশে। ঢাকা সিটি চালাইলে কত কিছু লাগা যায়। হ্যাঁ, এটা লাগবেই, যে পরিমাণে অটো ঢাকাতে, তো তা আমাদের চলে যাওয়া উচিত। লাইট উপরে মারতো, উপরটা দেখি আগে। 546 চলছে। কত মডেল এটা? ডিসেম্বরে নিয়েছিলাম, 24 ডিসেম্বর। কিন্তু আপনি তো ইনফরমেশনে লিখছিলেন 25-এর মডেল। ও, সেই হিসাবে বলছেন যে 25, সেই হিসাবে 25 মডেল বলছেন। ইনফরমেশনে 24 ইনফরমেশনে দেখতো, নিচে যা। ও 24, আচ্ছা, এটা অন্য একটা গাড়ি দেখছিলাম 25 মডেল। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, গাড়ির সাউন্ড ঠিক আছে। সাউন্ড ঠিক আছে। লাইট কি ফিক্সড? আপা ফিক্সড না? লাইট লাইট চলেই থাকে। লাইট তো ফিক্স লাগাই দিতে। লাইট ফিক্স থাকলে টোটাল গাড়িতে এই আউটলুকের মধ্যে এই জায়গাটাই এইটুকুই, আউটলুকের মধ্যে নাকি? এছাড়া আউটলুক সবই ঠিক আছে। এইটা উঠবেই পায়ের ঘষায়, এটা কিছু করার নেই।
ওই যে রং উঠছে না একটু, এটা পায়ের ঘষায় উঠবেই এটা। ব্রেক প্যাড কয়বার চেঞ্জ করছেন? ব্রেক প্যাড একবার মনে করি একবার, দুইটাই না? দুটোটাই চেঞ্জ করবে। এইটুক টান দিয়ে বোঝা যায় না, তারপরেও দেখি। এটা ফাইনালি নিলে তার চালা তারপরেও উনি যখন বলছে একটু ট্রাই করে দেখি ক্লাস টালাস ঠিক আছে কিনা, ব্রেক ঠিক আছে কিনা। কইছি এইটুক কনসিডার করতে হইব। এখন কথা হয়েছে, সবচেয়ে বড় কথা হয়েছে দাম অনেকেই বলবে। না না ভাই, অনেকেই দাম বলবে। আর বিষয়টা হয়েছে আমরা কিন্তু রিয়েল বায়ার, অর্থাৎ আমরা কেনার জন্য সকাল থেকে বের মানে ঘুরতেছি। আপনারটা দেখার পরে সাথে সাথে আপনার এখানে চলে আসছি, শুধু লাঞ্চটা করছি মাঝখানে। অর্থাৎ আপনার যদি বিক্রির নিয়ত থাকে তাইলে আপনি আমাদেরকে আশা করি না করবেন না। এখন দাম বাড়ানো, আর এটা যদি আপনি না দেন তাইলে তো আর আমাদের কিছু করার নাই আসলে। কারণ আপনি যেটা বলছেন আমরা ওইটাই বলছি যে 2,25,000 আমরা, তাইলে কালকে আমরা সকালবেলা চলে আসি। হ্যাঁ বলে না এক হচ্ছে দাম, কিন্তু আমার আমার তো আসলে বাজেট 20, আর হ্যাঁ একজন কয়ে গেছে 25, সে দেয় না। তার মানে আর আমি এলে করে ভাই আমার 25 হলে আমি 5,000 টাকা আলোচনা করে আমি ব্যবস্থা করবো। এখন দেখেন ভাই, আমরা অনেক দূর থেকে আসছি, ও বরিশাল থেকে আসছে। কত কষ্ট করে আইছেন কষ্ট করে আইছেন, এই জন্য অনেক ধন্যবাদ ভাই। দেখি গেছে এরপরে গাড়িতে আপনি, এরপরে আপনিও জানেন যে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি ভাই তার নাম শরীয়তপুর তো আপনি আমাদের দেশের লোক, হলো মুলাদি থানা। আমরা তো আপনাদের এলাকা পার হয়ে তারপরে যাই মোটা দিয়া মনোরা দিয়া একদম। না, এক উপরে দিয়েই তো আমরা যাই। আমরা শহীদপুর কোন জায়গায়? শরৎপুর নড়িয়া থানা ভোজেশ্বর। ওদের সাথে আমরা ওই যে ঘোষার দিয়া সামনে আমাদের আবুপুর দিয়া মুলাদি থানা, আবুপুর এপার আর ওপাশে মুলাদি। জি বুঝতে পারছি। নদীর এপার ওপার। এখন ভাই, এখন আপনি দেখেন আমরা অনেক দূর থেকে আসছি, হ্যাঁ আমি তো দেখতে আছি আমারও দেখা দরকার নাই, বাইক দেখেন। না, আপনার দেখে ভালো লাগছে। এখন আপনার যদি মর্জি হয় তাহলে আমরা নিতে পারবো, আর নাহলে এই বন্ধুরা হতাশ করতে হবে।